ঈদুল আজহায় পশু কোরবানির পর চলছে চামড়া সংগ্রহ। যেমনটি আমরা জানছিলাম, রাজধানীর সায়েন্স ল্যাবে অস্থায়ী চামড়ার বাজারে কোরবানির চামড়া নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা আর বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরাও। তাদের কাছ থেকে সরাসরি চামড়া কিনছে ট্যানারিগুলো। তবে চামড়ার দামে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দামে। এদিকে মৌসুমী ব্যবসায়ীদের দাবি, কেনা দাম পাচ্ছেন না তারা। যদিও সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক কম দাম বলছে ট্যানারি মালিকরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। ভালো চামড়া বেশি দামে কেনা হচ্ছে বলে দাবি ট্যানারি মালিকদের। গতবারের চাইতে এবার সরকারের নির্দেশনা অনুযায়ী বাজার ভালো হওয়ার কথা, তাই না? কিন্তু এবারের বাজার গতবারের বাজারের চাইতে এবারের বাজার অনেক আপ ডাউন। চামড়া কেনা ধরেন 800 টাকা, আর এখানে সর্বোচ্চ রেট হচ্ছে 600 650 টাকা। এটা কেমন কথা? সিন্ডিকেট না হলে তো এভাবে একটা চামড়ার প্রতি 200 300 টাকা কমার কথা না। দর্শক, সাভারের আমিন বাজারে চামড়া কেনা বেচা চলছে। সেখানে আছেন সহকর্মী ফাসাল রয়েল। এবারে যুক্ত হচ্ছি তার সাথে। রয়েল, আপনি যেখানে আছেন সেখানে চামড়া ব্যবসায়ীরা কি বলছেন? বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ দিদি। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে হেমায়তপুরের কাঁচা চামড়ার যে আড়ত, সেখানে রয়েছি। আমি কিছুক্ষণ আগে আমিন বাজার থেকে আসলে এখানে আসলাম এখানকার পরিস্থিতি আসলে দেখার জন্য। আমিন বাজার আমরা যেখানে দেখছিলাম যে এখনও যে পরিমাণ প্রত্যাশিত চামড়া আসার কথা ছিল সেই পরিমাণ প্রত্যাশিত চামড়া কিন্তু আমরা আসতে দেখিনি। এখন আমরা যদি হেমায়তপুরের এই চামড়ার কাঁচা আড়তটার কথাই যদি বলি, সেখানেও যে পরিস্থিতি আমরা এখনও দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত পুরো দমে কাঁচা চামড়া আসা শুরু করেনি। এখন আমরা কিছুটা আংশিক অংশই আসলে আমরা দেখতে পাচ্ছি, 2-4টা করে আসছে, অথবা কিছু স্বল্প পরিমাণে চামড়াই এখন পর্যন্ত আসতে আমরা দেখছি। এখানকার আমরা আড়তদারদের সাথে আলাপ করেছিলাম, তারা কিন্তু বলছেন যে এখন আড়তের যে পরিস্থিতি এবং যে পরিমাণ চামড়া এখন পর্যন্ত এসেছে, তারা ভেবেছিলেন আরও কিছুটা বেশি আসলে চামড়া আসার কথা রয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখনকার যে সময় অন্যান্য সময়ের তুলনায় এইবারকার বাজারটা আসলে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রত্যাশিত সেই বাজারটি এখনও তারা দেখতে পাচ্ছে না। আমরা এখানকার আশেপাশের এলাকা থেকে বেশ কিছু চামড়া ইতিমধ্যে এখানে আসতে আমরা দেখছি। যে পরিমাণ আসছে সেটিও আসলে খুবই সীমিত পর্যায়ের এবং সীমিত সংখ্যায় আসলে এখন আমরা আসতে দেখছি। বড় পরিসরের চামড়াগুলো এখনও আসা শুরু করেনি। এখনকার বাজারে যে পরিস্থিতি আমরা আরও দেখছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে এই যে চামড়াটিকে এসেছে, এটি হচ্ছে এই পাশের এলাকারই একটি মাদ্রাসার শিক্ষার্থী, যারা মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এটাকে নিয়ে এসেছেন এবং তারা এখানে এনে এটিকে বিক্রি করেছেন। এবং তাদের সাথে যখন আমরা আলাপ করেছিলাম, তারা বলছিলেন আসলে যে দামে তারা চামড়াগুলো সংগ্রহ করেছিলেন বা যে প্রত্যাশিত যেটি দাম ছিল সেই দামে তারা একদমই সেই দামটি তারা পাচ্ছেন না। প্রথমেই বলে রাখি, সরকার নির্ধারিত যে দাম ছিল সেটি ছিল 1000 থেকে 1200 টাকা একটি দাম তারা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু সেই দামটি কিন্তু ছিল লবণযুক্ত এবং প্রক্রিয়াজাতকৃত যে চামড়া, সেই চামড়ার দাম, অর্থাৎ চামড়া থেকে মাংস ছাড়ানো এবং লবণযুক্ত করার পর যে দাম, সেটি হচ্ছে গিয়ে 1145 এবং 1200 টাকা আসলে বিক্রি হওয়ার কথা। কিন্তু সেই চামড়া এই মৌসুমে, এই কোরবানির ঈদে মূলত যে চামড়াগুলো বেশিরভাগ মৌসুমি ব্যবসায়ীরা নিয়ে আসেন, সেটি হচ্ছে লবণবিহীন এবং এই প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ ছাড়া চামড়াগুলো নিয়ে আসেন। কিন্তু সেই চামড়ার কোনো দাম নির্ধারিত না থাকায় সেই দাম নিয়ে কিন্তু একটি দ্বিধা বা কনফিউশন তৈরি হচ্ছে। অর্থাৎ যারা বিক্রি করতে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা, তারা ভাবছেন যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি 1100 থেকে 1200 টাকা কাঁচা চামড়া, লবণবিহীন এবং সেই প্রসেসিং করা ছাড়া। কিন্তু আসলে দামটি প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াজাত করা চামড়ার দামটি আসলে 1200 টাকা। যেখানে আড়তদারদের সাথে মৌসুমি ব্যবসায়ীদের এখানেই মূলত দ্বন্দ্বটা তৈরি হয়েছে দাম নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে দাম তারা পুরোপুরি পাচ্ছে না। অভিযোগও করা হচ্ছে যে এই দামটি আসলে পাওয়ার একদমই কথা ছিল না, একটু বেশি দাম তারা আশা করেছিলেন এবং যে কারণেই তারা না পাওয়ায় কিন্তু বেশ হতাশ কিন্তু তারা রয়েছেন। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ সেখানেও দেখতে পাচ্ছেন আপনি। ধন্যবাদ রয়েল এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।